আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ব্যাপক ভালো আছি। তো কথা হলো একটা টিচার একটা টিচারের সকাল-রাত থাকতে পারে। তার একটা আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। তার সৌন্দর্য বর্ধিত করার জন্য তার উত্তেজনা থাকতে পারে। তার চিন্তা ভাবনা একটা সৌন্দর্যের দিকে থাকতে পারে। সেই সুবাদে সে একটা ফেসিয়ালির দিকে আগাইতে পারে। সে তার ফেসটার একটু মানে ঘষা-মাজা করতে পারে। আটা ময়দা দিয়ে সে একটা ঘর্ষণ করতে পারে। কি দরকার বাবা তোমার সেখানে যেয়ে হস্তক্ষেপ করার? কোনো দরকার আছে? সে একজন টিচার। সে স্কুল টিচার। একজন টিচার মানুষ সে তার একটা স্টুডেন্টে হয়তোবা আগের যুগে পিঠাপিঠির একটা ব্যাপার-স্যাপার ছিল। আমাদের যুগে লাঠি ছিল। লাঠি দিয়ে ঠাস-ঠুস করে পিঠাইতো। এখন আর পিঠাপিঠি নাই। এখন ভালোবাসা দিয়া, সৌন্দর্য দিয়া, আদর দিয়া, মহব্বত দিয়া তারপর স্টুডেন্টকে কনভিন্স করতে হবে। হয়তোবা সেই সুবাদেই সে ফেসিয়ালি করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল সেই জন্য সে হয়তোবা ব্যস্ত হয়ে পড়ছিল। কি দরকার বাবা তোমার সেখানে হস্তক্ষেপ করা? আমার বুঝে আসে না একটা মানুষ সে সৌন্দর্য বর্ধিত করতেছিল। তার অঙ্গ প্রত্যঙ্গে সেই সৌন্দর্য লাগাইতেছিল। সেই জায়গা তোমার কি দরকার? এখন তুমি যে বলতেছো তোমারে কামড় দিছে। আমি তো মার্ডার করে ফেলাইতাম। আমি যদি ওই জায়গায় থাকতাম আর আমি যদি ফেসিয়ালি করতাম, আমি তোমার মার্ডার করে ফেলাইতাম। কি জন্য তুমি আমার রূপচর্চার মধ্যে বাও হাত দিছো? কামড় দিছে, হাতে কামড় দিছে। আরো কিছু করা দরকার ছিল। একটা শিক্ষিকা, একজন সে স্কুলের টিচার, সে ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সে সৌন্দর্য, তার লাবণ্য, তার ভালোবাসা দিয়ে সে স্কুলের স্টুডেন্টদের কনভিন্স করবে, প্লাস টিচারদের কনভিন্স করবে। সেখানে তুমি যাইয়া বা হাত দিতেছো, তাকে সেখানে বিরক্ত করতেছো, তাকে সে উত্তক্ত করতেছো, জ্বালা যন্ত্রণা দিতেছো। সে তোমাকে কামড় দিবে না, কি চুমা দিবে? চুমা কি আসে? এই মুহূর্তে কি চুমা আসে? চুমা আসে না, সে কামড়ই দিছে। আমি হইলে তোমাকে উড়াইয়ে দিতাম। আমি তোমার গায়ে কেরোসিন মেরে উড়াইয়ে দিতাম। চলিয়ে দিতা, ওপারে চলিয়ে দিতা। তুমি সেই টিচারের ইসে যে আকামতালি করতেছো, আবার তুমি সেই হাত দেখাইতেছো। তুমি মহিলা মানুষ, তুমি কি জন্য আর এক মহিলা মানুষে ডিস্টার্ব দিতে আছো? এটা কোথায় পাইছো? এটা বেয়াদবির লিমিট থাকা দরকার। না, এটা আমার বোধগম্য নয়। সে একজন ম্যাডাম মানুষ। বলতে পারো যে সে তো এমনিতেই সুন্দর ঠিক আছে। এ প্লাস বি প্লাস সূত্র পড়ো নাই তুমি? প্লাস সে আরো বাহির মানে তার যে যা ছিল, তার ভান্ডে যা ছিল, তার আয়ত্তে যা ছিল, তার দখলে যা ছিল, তার থেকে আরো সে সৌন্দর্য বর্ধিত করতে যাচ্ছিল। সেই জন্য ফেসিয়ালি করতেছিল। সেখানে তোমার কি দরকার? সেখানে তোমার চুলকায় কেন? সেখানে তুমি যাবা কেন? সেখানে যাই তুমি ডিস্টার্ব করবা কেন? তোমার কি প্রয়োজন আছে? তুমি যাইয়ে দরকার হলে তোমার বাসায় যাইয়ে করো। তুমি মহিলা মানুষ, তুমি যে বাসায় যাইয়ে করো। এখন তুমি হাত লিয়ে দৌড়াদৌড়ি করতেছো, এখন নিয়ে তুমি হাত নিয়ে মিডিয়ার সামনে দৌড়াদৌড়ি করতেছো। এখন মিডিয়া কি করবে তোমার? মিডিয়া কে বলছে তোমাকে যাইয়ে সেখানে ডিস্টার্ব করতে? তুমি ডিস্টার্ব দিছো কাজ ম্যাডাম রে। ম্যাডামের পর্যাপ্ত পরিমাণে একটা কাজের ছিল, ইম্পর্টেন্ট কাজের মধ্যে ছিল। সেখানে তোমার কি দরকার নাক গলানো? সেখানে তোমার নাকটা কেন সেটা ঠুস করে ঢুকিয়ে গেছে? এত বড় তোমার নাক কেন? এখন তুমি বলতেছো ম্যাডামের সমস্যা, ম্যাডামে কামড় দিছে। এখন ম্যাডামের নেগেটিভ চিন্তা ভাবনা তোমার বাদ দাও। তার সৌন্দর্য বর্ধনের জন্য সে ব্যস্ত ছিল। সেখানে তোমার যাওয়া কোনো কাম্য ছিল না। সেখানে যাওয়া তোমার কাজ ছিল না। সেখানে যাওয়া তোমার কোনো দরকার ছিল না। সেখানে যাইয়া তুমি তাকে ডিস্টার্ব দিয়া এখন তুমি বলতে আছো আমি ব্যথা পাইছি। তোমার ব্যথার খাতামারি। তুমি তো থাকো তোমার ব্যথা লইয়া। এইসব জিনিস, এইসব কাজ কারবার এর জন্যই তোমাদের হয়। তুমি মহিলা মানুষ, তুমি আরেক মহিলা মানুষকে ডিস্টার্ব করো কেন? এটা কি শোভা পায়? এটা কি কোনোভাবে কাম্য? এটা কি কোনোভাবে অ্যাকসেপ্টেবল? এটা তো কখনোই এটা মানুষ গ্রহণ করবে না। এটা কখনোই মানুষ ভালো চোখে দেখে। এটা করা যাবে না বাবা রে। বাঁচতে থাকতে হবে একাকিত্ব ভাবে। সৌন্দর্য বর্ধনের জন্য সময় দিতে হবে। মানুষকে কখনো ডিস্টার্ব করা যাবে না। এটা বুঝতে হবে।